তোমারও শিক্ষা দেওয়ার জন্য বিয়েটা করছি। আমার লগে সারাদিন জলগা করো না, এই জলগাটি যাই না শুনাই বিয়ে করছি। দুইজনে মিলে জলগা করো, আমি পাশের চেয়ারে বসে বসে তোমাদের জলগা দেখবো। ঝগড়া দেখবা না? হ্যাঁ। ওরে বাবা, আর পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, মুন্নি মুন্নি, হ্যাঁ। ওরে বাবা, এই এক খাচ্ছ বাইরে থেকে শিখলাম শুরু করবো তো 1 কিলোমিটার দূরে থেকে শিখলেই দেখ ঘরে গিয়ে কথা কম যায় না। আরে পুরো 45 মিনিট হাইটে আইছি, আরো স্যান্ডেল পরে হাঁটছি তো পা ব্যথা হয়ে গেছে। তোমার জন্য কেসটা পায়ে দিতে পারলাম না, তুমি তো তাড়াতাড়ি যাও। আচ্ছা যাও, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছেন, খিদা লাগছে, নাস্তা তো। একটা কাজ করো, কি? সিলিং ফ্যানের সাথে পা দুইটা ঝুলাও, মাথাটা নিচের দিকে দাও। হিসাব করে কথা বলো, আমি তোমার স্বামী। এই চুপ করো। স্বামী 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 বিদা মাথা কিনে নিছো নাকি? আহা টই টই করে পারা বেড়ে বেড়ে খিদা লাগছে খাইতে দাও, খিদা লাগছে খাইতে দাও। এই তোমার কোন চাকরানি রান্না করে রাখে? আমি কি এবারে চাকরানি জায়গায় খাওয়ান রাইন্দে রাখবার মোহর মধ্যে টুকটুক করে তুমি টুকটুক করে গিলবা? তুমি বউরানি, চাকরানি হইতে যাবে কেন? স্বামীর খেজমত করবে, এটা আবার চাকরানি কও কেন? এত পারবো না। তোমার অল্লে হাত পা পাসঙ্গ সবকিছু ঠিক করে দিছে, ঠিক আছে? নিজের কাজ নিজে করে খাইও, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। না না, এটাই তো নিয়ম, কাজ করতে পারবে না না মানে? এই আমি এত নিয়মের ধারধারি না। সে বিয়ের দিনই কইছি যে আমারে কোনো নিয়ম শিখাইতে আসবে না, আমারে নিয়ম শিখাইতে আসবা উল্টা ডাবল নিয়ম আমি শিখাই দেবো, কই দিলাম। এই জন্যই তো অনেক বয়স হয়ে গেছে, কেউ বিয়ে করতে আসে নাই, শেষ পর্যন্ত আমার গলায় ঝুলে গেছে। আমি তোমার গলায় ঝুলি নাই, তোমার মতো একটা আদ্দামরা লোক আমার গলায় এসে ঝুলছো, আমার বাইরে বাপেরে পড়ায় পড়ায় এবারের বউ নিয়েছো। নয়তো তোমার মতো লোকের কি মরদ আছে আমার মতো মেয়েরে বিয়ে করার? কথা হিসাব করি বলো। তুমি কথা হিসাব করে বলো। জাহান্নামে যাবে কয়ে দিলাম। শুকুরের দয় কোনোদিন গরম মরে না। তুমি জাহান্নামে যাবা, তোমার 14 গোষ্ঠী নিয়ে জাহান্নামে যাবা। আর জাহান্নামে গিয়েও নিজের রান্নাটা নিজের রান্না খাইবা, আমি রান্না দিতে পারবো না। কথা হিসাব করি বলো, যা বলছি তা তামিম করো, অর্ডার গুলো পালন করো আমার, আমি তোমার স্বামী। কি তুমি আমার সাথে গরম হয়ে কথা বলতেছো? আমার সাথে চোখ রাঙাইতেছো? তোমার এত বড় সাহস! দেখবো তোমারে কে খাওয়ায়। খাইলাম না তোমার নাস্তা, গেলাম বাইরে। আরে যাও যাও, ফিরে তো আবার আমার পায়ের কাছে এসেই পড়বা, তখন দেখবো না তোমার কোন গোষ্ঠী এসে তোমারে খাওয়ায়। বাবারে, এই দুনিয়া কয়দিনে? এই দুনিয়ার ভালো কাম এটা আখিরাতের কাম করব, মানুষের আমলের সাথে যাইব। শোনো, এই যে নামাজ কালাম পড়ো না, এটা তো ভালো কাম না। আল্লাহ আমাগরে ইবাদতের জন্য কিন্তু দুনিয়াতে পাঠাইছে। এই যে নামাজ যাইতাছি, আমার লগে চলো, একসাথে নামাজ পড়ি। আর এই নামাজটা বরাবরই কিন্তু পড়ন লাগবে। তাইলে কথা কিন্তু এটাই রইল, ঠিক মতো নামাজ। হারুন না? হ্যাঁ হারুন ভাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে, কিন্তু তোমার মন মেজাজ তো খারাপ দেখা যাইতেছে কেন ভাই? বড় অশান্তিতে আছি। অশান্তি? কিসের অশান্তি? ঘরের বউ। বউ কি করছে সে? অত্যাচার কাকে বলে, নির্যাতন কাকে বলে, 24 ঘন্টা আমার সাথে ঝগড়া করে। ও, ঠিক মতো খানা চাইলে খানা দেয় না। বুঝছি ভাই, এটা এখন জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে। হ, তাইলে এর জন্য তো একটা কিছু করণ লাগবো। কি করুম? কোনো কিছু করার আছে? পরামর্শ একটা দিবার পারি। কোন তো কি করা? তাকে কইতে পারবা? হ্যাঁ পারুম। আচ্ছা, তাইলে একটা কাম করো, যেহেতু তোমার বউ ঝগড়াইটা, তুমি একটা বিয়া করে ফেলাও। হ্যাঁ হ্যাঁ, বিয়ে কি কর না কম, এমনি ফাপড়ের মধ্যে আছে, আরেকটা বই নাকি আর ফাপড়ের মধ্যে থাকবো নাকি? আরে তুমি বুঝবা না, আমারে কইতে দাও। শোনো, তুমি যদি একটা বিয়ে করো, দেখবা দুইটা সতীনের মধ্যে সবসময় এই ঝগড়া লাইগাই থাকছে। আর ওরা ওরা ঝগড়া করবো, তখন তোমার লগে ঝগড়া করার সময়ই পাইব না। দেখবা তুমি তখন পায়ের উপর পা তুলে খালি ওদের ঝগড়া দেখবা। ও, বুদ্ধিটা খুব ভালো দিছেন। আপনার বুদ্ধিমতে কাজ করব। এখন যাইয়ে বিয়ে করব, ওই বড় দেখাই দিব, দেবেল দুইজনে মিলে ঝগড়া কর, আমার লগে ঝগড়া করন, আমারও নাস্তা দেয় না, আমারও জারি দে। গেলাম। জি আচ্ছা চল। জি চল। ঘরে ঢুকার আগে তোমার দুইটা কথা বলি। এটা হলো আমার বিল্ডিং, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তোমারও তো আমি হুট করে এখন কাজের অফিসে বিয়ে করছি। আমার আত্মীয় স্বজন মেহমানদারি করতে পারে নাই, আত্মীয় স্বজন অনেক আছে, কাউকে দাওয়াত দিতে পারে নাই। আচ্ছা বাদ দাও, ওগুলো পরে খাবাবো। এখন যে আমি তোমার বিয়ে করছি, আমারও তোমার কিরম লাগে সেটা বলো। আরে তোমার যেমন লাগা তা তো লাগছে, তার চেয়ে বেশি পছন্দ হয়েছে এই বাড়িটা। আর আমার বয়সের সাথে তো তোমার বয়সের সাথে যাই না। যাক, তারপর বাবা মা বলছে টাকা পয়সা আছে, মানে তোমার অর্থ সম্পদ আছে, আমার কোনো সমস্যা হবে না, তাই বলে তো বিয়ে করছি। তোমার আমারও পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ আমারও পছন্দ হয়েছে, খুব সুন্দর। আমি টেনশন মুক্ত হইলাম।
তোমার যে আমার বিল্ডিংটা পছন্দ হয়েছে, আমার এলাকা পছন্দ হয়েছে, আমাকে পছন্দ হয়েছে, আরেকজনটা তোমার পছন্দ হবে। তাই ডাকতেছি কেমন? আচ্ছা ওগো শুনছ, একটু বাইরে আসো। কি হয়েছে? দেখি সরো সরো সরো। আহারে এই মা মরা মাইয়া খান। শোনো, তোমার মেয়ের আমি এত আদর যত্ন করব, সে মায়ের অভাব জীবনেও বুঝতে পারবে না। আইসে রে, কারে কার মেয়ে বানাই দিছস? এই মেয়েকে ডাই। এই এই তোমার আব্বা না? আব্বা এই চুপ কর। কিসের বাবা? একদম কানের নিচে একটা দিয়ে কান ফাটা আলামো। এটা আমার বড় বউ, তুমি ছোট বউ। হ্যাঁ, এই তোমার বিবি। হ্যাঁ। তুমি না বলছো তোমার প্রথম বিবি মারা গেছে, এই লিগে তুমি আমার দ্বিতীয় বিবাহ করছো। তার মানে তোমার প্রথম বিবি বাইচা থাকতে তুমি আমার আবার বিয়ে করছো। কি? তোমার এত বড় শ্বাস, আমি জীবিত অবস্থায় তুমি আমারে মাইরা ফেলছো? আমি সংসারে বহাল থাকতে তুমি আরেকটা মাইয়ের এই মিথ্যা কথা বলে বিয়ে করে আনছো? তোমার চরিত্র এত খারাপ হয়ে গেছে, এই জন্যই তোমার ঝাঁটার পেটে এতদিন মুখে বলছি। এই শালা, তোমারও শিক্ষা দেওয়ার জন্য বিয়েটা করছি। আমার লগে সারাদিন জলগা করো না, এই জলগাটি যাইলে শুনাই বিয়ে করছি। দুইজনে মিলে জলগা করো, আমি পাশের চেয়ারে বসে বসে তোমাদের জলগা দেখবো। ঝগড়া দেখবা না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করে ঝগড়াটা দাও। আইসে রে, এদিকে আয়, ফোন এদিকে। কি ঠিক আছে? কিসের পশুর ফাঁসুর? এবার শুরু কর। কিসে শুরু করবে? রেডি? এই, আমার শিক্ষা দিবা? হ্যাঁ। হ্যাঁ, আমার শিক্ষা।